বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা তার সমান্তরালে ঠিক নয় বা তার সহযোগীও ঠিক নয়। এর সঙ্গে যেমন আধুনিক বিজ্ঞান এবং আমাদের যে মানে স্কুলের যে বিষয়গুলো আছে সেইগুলো যেমন থাকবে, ঠিক তার পাশাপাশি আল্লাহর সন্তুষ্টি এটা আমাদেরকে আগে খেয়াল রাখতে হবে। কারণ শিক্ষা বা ইলম অর্জন করা এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সেই মোটিভটা থেকে আমরা কিন্তু এই একাডেমিটা শুরু করেছি। তার মানে এই নয় যে একটা ছেলে শুধু আরবি পড়বে, কোরআন হাদিস পড়বে আর বিজ্ঞান শিখবে না, ইতিহাস ভূগোল শিখবে না। এটা আমাদের ইসলামের নির্দেশনাও নয়, আর এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্যও নয়। আমাদের ইসলামী যেমন চেতনাও থাকবে, পাশাপাশি দুনিয়াবী যে শিক্ষাগুলো আছে, আমরা এটাকে দুনিয়াবী শিক্ষা বলছি, অ্যাকচুয়ালি এটা কতখানি দুনিয়াবী শিক্ষা যদি সেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, সেটা ওলামারা আপনাদের সামনে উপস্থাপন করবেন। যাই হোক, আমি আমাদের একাডেমির আজকে যে সম্মেলন, সেই সম্মেলনে বেশ কয়েকজন মেহমানকে পেয়েছি, অতিথিদেরকে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা কিছু নসিহা শুনবো, কিছু দিক নির্দেশনা শুনবো। কারণ আমরা একেবারে নতুন, আমাদের সামনে আপনাদের যেমন পরামর্শ দরকার, তেমনি অতিথিদের আরও যারা বিজ্ঞ মানুষ আছেন, গুণীজন আছেন, তাদের পরামর্শটাও আমাদের জন্য খুবই দরকার। কারণ আমাদের পথ চলাটা একেবারে নতুন, আমাদের গাইডেন্সটা ভীষণ দরকার। সেই জন্য আমি প্রথমে আব্দুর রউফ সামিন সাহেবকে, আমাদের ভাই, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাহ মুসলিম। উপস্থিত উলামায়ে কেরাম এবং গার্ড অভিভাবক অভিভাবিকাগণ, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন অতিথিবৃন্দ, আজকের এই প্রারম্ভিক সভা অর্থাৎ শুরু লগ্নে কিছু গার্জেন অভিভাবক এসেছেন, সেই সঙ্গে সঙ্গে কিছু মেহমান এসেছেন। একটা একাডেমি বা শিক্ষানিকেতন একান্তই প্রয়োজন ছিল শাহপুরের মাটিতে, যেহেতু এই আশেপাশের গ্রামগুলি জনসংখ্যা নেহাত কম নয়। আমাদের ছেলেরা পড়ার জন্য ঘুরিসা, সুগর বা আরও অন্যান্য জায়গায় পড়ছে, অথচ শাহপুরের আশেপাশে প্রায় 8-10টি গ্রাম আছে। এখানে একটা একাডেমি বা প্রতিষ্ঠান একান্তই দরকার ছিল। এটা আমাদেরও স্বপ্ন দীর্ঘদিনের ছিল। যাই হোক, আল্লাহর পরম দয়ায় সেটা শাহপুরের মাটিতে আল হিকমা মডেল একাডেমি নামে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা আল্লাহর একটা অনুগ্রহ। যেহেতু কোনো জাতি ততক্ষণ পর্যন্ত উন্নতি লাভ করতে পারে না, অগ্রসর হতে পারে না, যতক্ষণ তার মধ্যে শিক্ষা না থাকে। শিক্ষা এমন একটা বস্তু যা মানুষকে অনেক উচ্চ স্থানে নিয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যে প্রথম নির্দেশ, ভার্সন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের প্রাথমিক পর্যায়ে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কিছুই দায়িত্ব দেননি, বরং তিনি পড়ার নির্দেশ দিলেন। সহিহ বুখারীতে একটা বাব এসেছেন, বাবুল ইলমে ক্বাবলাল কওলি ওয়াল আমাল। শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা কোনো কিছু বলা এবং আমল করার পূর্বে। অর্থাৎ আপনি যদি কিছু বলতে যান কাউকে, সেই বিষয়টি সর্বদা আপনাকে উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরপরে আপনি গাইডলাইন দেবেন কাউকে, নচেত আপনার ভুল হবে। আমাকে যদি আজকে জমি মাপতে নিয়ে যান, লাগিয়ে দেন, আমি কিন্তু ভুল করব। যিনি যে বিষয়ে পারদর্শী নন সেই বিষয়ে কথা বললেই ভুল হবে। স্কুলের অনেক টিচার থাকেন জ্ঞানী জ্ঞানী, ওদেরকে যদি বলা হয় 6-এর একটুকু ভূগোলটা আপনি পড়িয়ে দিন,
উনি ভালো টিচার, এরপরে বলে আমার সাবজেক্ট কিন্তু ভূগোল নয়। এক কথায় তিনি জানার পরও তিনি বোঝাতে যাচ্ছেন যে সেই বিষয়ে পারদর্শী না হওয়া পর্যন্ত কিন্তু সেই বিষয়টা আমার জন্য খুব একটা যুক্তিযুক্ত নয়। সেই জন্য শিক্ষা এমন একটা বস্তু, এরিস্টটলকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দ্য এডুকেশন, শিক্ষা কি? তিনি বলেছিলেন এডুকেশন ইজ দ্য থিংস দ্যাট পুলস দ্য ম্যানকাইন্ড আপ ফ্রম দ্য ডিপ কেভস। শিক্ষা হচ্ছে এমন একটা বস্তু যা মানুষকে গভীর গর্ত থেকে অনেক উচ্চ স্থানে পজিশন দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের প্রথম ভার্সন হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবমণ্ডলীকে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য কি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চেনার কৌশল কি, এগুলি মূলত পাবেন শিক্ষা থেকে। শিশু যার মন হচ্ছে কাদার মতো নরম, সে কিছুই জানে না, বাবা মায়ের লালন পালনে যে তাদের দয়া মায়ে যেমন সে লালিত পালিত হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনার প্রয়োজন। এই দিক নির্দেশনা অনেক সময় দেখা যায় বাবা মা সঠিক দিতে পারেন না, বা তাদের সেই সময়টুকু নেই, বা অনেক সময় উপযুক্ত গাইডলাইন বাবা মায়ের কাছ থেকে পায় না। যার জন্য আমরা কিন্তু প্রত্যেকে একটা টিচার হলেও কিন্তু তিনি তার ছেলে মেয়েদেরকে অন্যত্র পাঠান শিক্ষার জন্য। আল হিকমা মডেল একাডেমি, আমি পূর্ণ আশাবাদী ইনশাআল্লাহ পার্থিব শিক্ষার সঙ্গে সঙ্গে দিনী শিক্ষার অনেকটা গাইডলাইন করবে। যেহেতু আমরা যখন কোনো জায়গায় শিক্ষার জন্য আমাদের সন্তান সন্ততিদের পাঠাবো, কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। আমি কোথায় পাঠাচ্ছি, তার পরিকাঠামো কি, সেখানে শিক্ষক শিক্ষিকা কারা আছেন এবং তাদের উদ্দেশ্য কি, এগুলি যদি আমরা খেয়াল রাখি দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা দিনের সঙ্গে অর্থাৎ তার ইসলামের সঙ্গেও যুক্ত, পার্থিব শিক্ষার সঙ্গেও যুক্ত। আশা করি মিসগাইড হবে না, সন্তান সন্ততিদের ব্যাঠিক লাইনে যাবে না, এরা সঠিক লাইনে যাবে, সুশিক্ষা পাবে। যে সুশিক্ষার প্রয়োজন অনেক পূর্বে শাহপুরের মাটিতে ছিল, অনেক প্রতিষ্ঠান অনেক জায়গাতে হয়ে গেছে। সুগরের আলামিনের কথা আপনারা অনেকেই জানেন না। চেয়েছিল শাহপুরের মাটি, চেয়েছিল শাহপুরের স্থান, কিন্তু শাহপুর শোলা বদিপুর এরা বুঝতে পারেনি, স্থান দিতে পারেনি। কেউ কেউ মনে হয় আপনারা জানবেন, আলামিন মিশন তৈরির প্রারম্ভিক লগ্নে শাহপুরের মাটি তারা চেয়েছিলেন যে শাহপুরে একটা প্রতিষ্ঠান হোক, এখানে জনসংখ্যা নেহাত কম নয়, এখানে অনেক শিশু বাইরে পড়তে যায়, আল্লাহর রহমতে তাদের ইনকামের সোর্স খুব খারাপ নয়, এরা পারে অনেক কিছু করতে, এদের মনও উদার, কিন্তু সেই পরিকাঠামো ছিল না। যাই হোক, আল্লাহ দিয়েছে আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা এই প্ল্যাটফর্মকে মজবুতির সঙ্গে ধরি এবং নির্বিশেষে ছোট বড় প্রত্যেককে আমরা ছাত্র, আমাদের ছেলেমেয়া থাক আর না থাক, আমরা কিন্তু আন্তরিকভাবে সাপোর্ট করি। প্রতিষ্ঠান ফুলে ফুলে সুশোভিত হোক, সুরভিত হোক, অনেক বড় হোক, আমাদের সন্তান সন্ততি এখানে পড়ুক, তাদের মানসিক চেতনার বিকাশ হোক। শিক্ষার একদিকে যেমন তার ব্রেন প্রকাশ হবে, প্রকাশিত হবে, অপরদিকে তার মানসিক চিন্তা, ইসলামিক চিন্তাবোধ এখানে শিখবে। ছেলেরা এই বাড়ি থেকেই, এখানে অনেক সুবিধা রয়েছে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের ছেলেদের দূরে পাঠাতে পারি না, অনেক চঞ্চল ছোট ছেলে মেয়ে, গ্রামে হলে সেই ঝুঁকিগুলি থাকে না। অনেক সময় বাবা মা সকালে কাজে যাওয়ার পূর্বে প্রতিষ্ঠান রেখে যেতে পারেন, আবার নিজেও হেঁটে চলে যেতে পারে, মা বোন তারা নিয়ে যেতে পারে, কিন্তু বাইরে সেটা সম্ভব অনেক সময় হয় না। অনেক সময় দেখা যায় তার যে টিউশনি ফি মান্থলি, এর থেকে গাড়ি খরচ অনেক বেশি, সবাই পেরে উঠতে পারেন না। দেখা যাচ্ছে গ্রামে যদি হয় এই সমস্যাগুলো অনেকটা নিরসন হবে, আমরা পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। শিক্ষা একটা লম্বা চওড়া বিষয়। আজকে আবহাওয়া খুব একটা ভালো নেই, সময় হচ্ছে 1 ঘন্টার, বক্তৃতারও সময় নয়। গার্জেনদেরকে কিছু বোঝানো, তাদেরকে শিক্ষার দিকে আগিয়ে নিয়ে আসা, বা তাদের মনকে শিক্ষার দিকে ফিরিয়ে আনা, অর্থাৎ আমরা মানসিকভাবে আর্থিক যেভাবেই পারবো আমরা আমরা আমাদের যদি সন্তান সন্ততি আছে তাদেরকেও পড়তে দেব, যদি আমাদের কেউ নেও আমরা চাইবো যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান এই ধরনের হোক, ছেলে মেয়ে পড়ুক, শাহপুরের মাটিতে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটা প্রয়োজন আছে বা আমরা অনুভব করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শ্রম এবং এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, কোরআন হাদিসের দৃষ্টিতেই বলেছেন। আমরা একাডেমির কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছু কথা বলছি একাডেমি সম্পর্কে। আমাদের এখনো পর্যন্ত
আল হিকমা মডেল একাডেমিতে ভর্তি হয়েছে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 98 জন। আলহামদুলিল্লাহ, মানে এটা আমাদের প্রত্যাশার থেকে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। তার মধ্যে ছেলে আছে 61 জন, মেয়ে আছে 37 জন। সবচেয়ে বেশি শিক্ষার্থী আছে পিপিতে, প্রি প্রাইমারিতে। এখানে আরেকটা কথা বলে নিই, আমাদের এখানে যে ক্লাস বিভাজন, সেটা সরকারি যে পাঠ্যক্রম আছে, সরকারি স্কুলের যে সিস্টেম আছে, তার অনুকরণেই হয়েছে। আমাদের ক্লাসের যে মানে 1-এর আগে যে দুটো শ্রেণী করা হয়েছে, সেটা হচ্ছে নার্সারি এবং প্রি প্রাইমারি, পিপি। এই প্রি প্রাইমারি, যেটা আমাদের অনেকে ছোট 1 বলে, এর ছাত্র সংখ্যা আমাদের সবচেয়ে বেশি আছে, 31 জন ভর্তি হয়েছে। আমাদের যে পড়াশোনার পরিকাঠামো, এটা প্রাথমিক যে পশ্চিমবঙ্গ যে প্রাথমিক শিক্ষা বোর্ড আছে, তাদের পাঠ্যক্রমকে অনুসরণ করে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের এই যে একাডেমিটা, এটা কিন্তু স্কুলের কোনো বিকল্প নয়, যে এখানে এলে স্কুল আর তাকে যেতে হবে না, তা কিন্তু নয়। আমরা খুব পরিষ্কার করেই বলেছি, এটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইনস্টিটিউশন, এটা হচ্ছে সহযোগী প্রতিষ্ঠান। সকালবেলায় যে টাইমটা আছে, সেই টাইমটা আপনার বাচ্চার একাডেমিতে কাটবে, দিনের বেলায় সে স্কুল যাবে, তারপরে আপনার সাথে তার সময়টা কাটবে। একটা শিশুকে গড়ে তুলতে গেলে প্রতিষ্ঠানের যেমন ভূমিকা আছে, তেমনি মা বাবা এবং পরিবেশ, এই 3টে জিনিসের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, প্রভাব রাখে বাচ্চাদের ওপর। বাচ্চাদের ওপরে মা বাবার প্রভাবটা সবচেয়ে বেশি রাখে। অতএব সবাইকেই কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে, যাতে বাচ্চাদের যে সার্বিক বিকাশ, সেটা সম্পন্ন করা সম্ভব হয়। আমাদের এখানে যে ইসলামী এবং আরবি যে শিক্ষাটা আছে, তার জন্য আমাদের একজন আলেমকে রাখা হয়েছে। যিনি আমাদের কেরাত পাঠ করলেন, তিনি এখানে আরবি এবং ইসলামী যে স্টাডিজ যেটা, সেই ফ্যাকাল্টিটা উনিই দেখবেন, সেই বিষয়টা উনিই পড়াবেন। তিনি এখন ভবানীপুরের, তো নাকি ভবানীপুর জামে মসজিদের ইমাম। ছাত্রছাত্রীদের যে পোশাক, সেটা আমরা গ্রুপে ইনফর্ম করেছি। আমাদের একটা নির্দিষ্ট চেক ঠিক করা হয়েছে, পার্পল কালারের একটা চেক। সেই চেকটা আমাদের একাডেমি থেকে কয়েকটা দিন পর, আমরা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না, ওটা আমরা গ্রুপে আবার ইনফর্ম করব। সেই চেকটা দিয়ে আপনারা পোশাকটা তৈরি করবেন এবং সেই ইউনিফর্ম দিয়ে স্কুলে পাঠাবেন বাচ্চাদের। বইয়ের ব্যাপারটাও, যেহেতু আমরা প্রথম, আমাদের অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। বইয়ের ব্যাপারেও আমরা প্রচুর ঘাটাঘাটি করেছি, এখন আমাদের আরও দেখতে হচ্ছে। তো ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমরা বইয়ের ব্যবস্থাটা আপনাদের কাছে ইনশাল্লাহ কমপ্লিট করে দিতে পারবো, আশা রাখছি। পড়াশোনার যে সময়, সেটা তো বললাম যে সকালবেলায় তারা স্কুল আসবে। শীতকালের সময়টা একটু কম হবে, 7টা থেকে হয়তো ক্লাস আরম্ভ হবে। গ্রীষ্মকালের সময়টা একটু বেশি হবে, 6:30 থেকে হবে। তারপরে 9:45টার সময় আমাদের এখানে ছুটি হবে, বাড়িতে গিয়ে তারা খুব স্বচ্ছন্দে স্কুল যেতে পারবে, আশা রাখছি। আবার আমাদের একাডেমি সম্পর্কে কিছু তথ্য বলবো। তার আগে আমাদের মানে একরকম অভিভাবকই বলতে পারি, আমার ভাই যেন আব্দুল সাত্তার ভাই আছেন, উনি আমাদের এই অঞ্চলে একজন খুবই মানে পরিচিত মুখ। তাকে কিছু বলতে বা তাকে কিছু নসিহত করতে আমরা অনুরোধ করছি। আপনি যদি একটু কিছু বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকে এই সভায় ওলামায়ে কেরামগণ, উপস্থিত বিভিন্ন গার্জেন, শাহাপুর এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসছেন, মায়েরাও এসছেন, উপস্থিত কিছু সাথী বন্ধু, আমার আজকের এই যে একাডেমির মূল উদ্যোক্তা আতিকুর ভাই, ছোট ভাইয়ের মতো, সকলকেই সালাম, আরও একবার সালাম জানাচ্ছি। আমরা আজকে একটা শুভক্ষণে এখানে উপস্থিত হয়েছি। পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে শুনলেন, শামীম খুব সুন্দরভাবে সেটা গুছিয়ে বলেছে যে এই শাহাপুর একটা বড় গ্রাম, এখানে প্রায় 5,000-এর ওপর জনসংখ্যা। পার্শ্ববর্তী আরও 7-8টা গ্রাম রয়েছে, মুসলিম গ্রাম, যেটার মধ্য দিয়ে শাহাপুর একটা বাজারে পরিণত হয়েছে। আমরা দেখেছি যে উত্তর সেই বিভিন্ন দিক থেকে শ্রীবৃদ্ধি পাচ্ছে শাহাপুর।
শুধু যেটা প্রয়োজন ছিল একটা শিক্ষাঙ্গন, এইরকম একটা বেসরকারি মডেল শিক্ষাঙ্গন, যেটা অন্যান্য গ্রামে হয়েছে এবং এলাকা ভিত্তিক সেই যে তার যে সুফল সেই এলাকার মানুষ পাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই আলামিনের কথা, যে আলামিন আজ থেকে 20 বছর আগে যখন শুরু হয় তখন তাদের মানে গুটি গুটি পায়ে হেঁটে চলা এবং এই পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে বিভিন্ন সহযোগিতা তারা পেত, আজও পায়। এবং এই শাহাপুর গ্রাম থেকে বা পার্শ্ববর্তী শোলা ভবানীপুর বদিপুর গ্রাম থেকে, এমনকি আমার গ্রাম ছোটযোগ থেকে বা ঘুরিশা টুরিশা সমস্ত দিক থেকে কচি কচি বাচ্চারা ওই আলামিনে আসে। এবং তাদের যে কথাটা বলা হলো যে ফিজের থেকে গাড়ি ভাড়া বেশি পড়ে যায়, তারপরে সময়ের ব্যাপার রয়েছে, গার্জেনরা সঠিক সময়ে সবাই হয়তো পৌঁছে দিতেও পারে না, ফিরে গিয়ে সবাই স্কুলও ধরতে পারে না, এই প্রতিবন্ধকতাগুলো আছে। তার মধ্য দিয়েও মানুষ কিন্তু আলামিনে যায়। তার কারণ হচ্ছে আমাদের ইসলাম মানে মুসলিম সমাজ একটা সময় যে পিছিয়ে ছিল মানে লেখাপড়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে, আজকে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও তারা সেই জায়গা থেকে নিজেকে বের করার চেষ্টা করছে। পারিপার্শ্বিক পরিবেশ, বিভিন্ন রকমের শিক্ষা, তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যে ধর্মের মানুষ, আমাদের কাছে শিক্ষাটাই প্রথম মূল। যেটা আমাদের স্যাররা বললেন যে ইকরা দিয়ে শুরু হয়েছে কোরআনের আয়াত। আবার আমরা শুনেছি আলেমদের মুখ থেকে পৃথিবী সৃষ্টির প্রথমে তৈরি করা হয়েছে কলম। সুতরাং সেই দিক থেকে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যদিও আমরা এর আগে অনেকটা পিছিয়ে ছিলাম। আজকের দিনে আলহামদুলিল্লাহ বিভিন্ন এরকম একাডেমির মধ্য দিয়ে আমরা ভালো ভালো ছাত্র ছাত্রী পাচ্ছি। এবং এখন দেখতে পাওয়া যায় যে আমরা বিভিন্ন স্কুলে কলেজে এমনকি হসপিটালে গেলে বিভিন্ন ছেলে মেয়ে তারা কিন্তু সেই জায়গায় কর্মরত, এবং সেটা হয়েছে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানের সুবাদেই। আমরা হয়তো আল্লাহর ইচ্ছা অবশ্যই আছে, আমরা সবাইকে এর আগে ঠিকঠাক তার প্রতিভার রূপ দিতে পারতাম না। গার্জেনরা বিশেষ করে তার নিজেদের কর্মব্যস্ততা, নিজেদের শিক্ষার অভাব বা হয়তো সময়ের অভাব, নানা কারণে সেই প্রতিভাগুলো নষ্ট হয়ে যেত। আজকের দিনে দেখা গেছে যে এই আলামিন মিশন সহ আরও এই যে ছোট ছোট মিশন যেগুলো শুরু করেছে তাদের কাজ, তার মধ্য দিয়ে মোটামুটি মানে একটা বিপ্লব শুরু হয়েছে আমাদের লেখাপড়ার দিক থেকে, এবং এর ফল আমরা কিন্তু নিজেরা উপভোগ করতে পারছি। যার ফলে আমাদের মানসিকতার বদল এসছে, গার্জেনদের নিজেদের ছেলে মেয়েদের খরচা করেও তাদের লেখাপড়া করাবার একটা প্রচেষ্টা তৈরি হয়েছে। এই জায়গা থেকে শাহাপুরের এই মিশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই যে পার্শ্ববর্তী গ্রাম সহ এই বড় গ্রাম, এখানে এই কচিকাঁচা বাচ্চাদের একটা মানে সুবিধা পেয়ে যাওয়া, মানে এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের। যে মিশন যার মানে মস্তিষ্ক প্রতি এটা তৈরি হয়েছে বা যে তৈরি করছে, তার প্রতি মানে আল্লাহর অশেষ দয়া করুণা বর্ষিত হোক, এটা আমরা সকলেই চাইব। আর আমরা সকলেই মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে বা বিভিন্ন পারিপার্শ্বিক যে যার যতটুকু সামর্থ্য, সবাই চেষ্টা করব সহযোগিতা করার, এই প্রতিষ্ঠানটা যাতে উত্তর বৃদ্ধি পায়। আমরা দেখছি এই বর্তমান সমাজে গিয়ে দাঁড়িয়ে আমাদের এই যে ইসলামীয় যে ব্যবস্থাপনা, সেটার প্রচার প্রসার ঠিক মতো না হওয়ার জন্যে আজকে আমাদের এই মুসলমান মানে জাতিকে একটা ঘৃণার চোখে দেখা হয়। মানে বিধর্মীরা এদেরকে কি যেন মনে হয় এরা হয়তো শিক্ষা টিক্ষা অত কিছু বোঝে না, আর এরা এই বর্তমান পার্থিব জীবনের সঙ্গে এদের খুব একটা ম্যাচিং হয় না, এরা হয়তো বিজ্ঞানসম্মতও নয়। এই নানাবিধভাবে আমাদেরকে পিছিয়ে রাখে, একটা অহেতুক মানে কি বলবো একটা অন্য দৃষ্টিতে দেখে। কিন্তু আমরা যদি আমাদের সঠিক জিনিসটা আজকে তুলে ধরতে পারতাম, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমাদের কাছে মাথা নত করত। কারণ আমরা আমাদের মধ্যে যা আছে আমরা তা মানুষকে এখনো দেখাতে পারিনি, তার জন্যই আজকে মানুষের এই অবস্থা। আজকে আমাদের এই জাতিকে নিয়ে বিভিন্নভাবে খেলা হয়, বিভিন্নভাবে অনেক রাজনৈতিক দলও খেলে, অনেক সামাজিক প্রতিষ্ঠানও খেলে, অনেক কিছু করে এদেরকে। আর এদের ধর্মীয়, আমি যদিও ধর্মের ব্যাপারে কিছু বলতে চাইছি না, যেহেতু আলেম উলামারা আছেন,
আমাদের ধর্মীয় জ্ঞানেরও অভাব রয়েছে, যথেষ্ট অভাব রয়েছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন বিদাতি কর্মকাণ্ড নিয়ে আমরা এত মাতামাতি করি যে ওই বিদাতি কর্মটাকেই আমাদের বিধর্মীদের কাছে সঠিক ধর্ম বলে তারা মনে করে, যার জন্য আমাদের ধর্মের মূল আদর্শ তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি না। আর এর ফলেই আমাদের প্রতি একটা ঘৃণা অনীহা তৈরি হয়ে যায়। আজকে যদি আমরা আমাদের নবীর আদর্শ, আমাদের কোরআনের বাণী, হাদিসের সম্মত যে কথাবার্তা, সেগুলো সামাজিকভাবে যদি ফুটিয়ে তুলতে পারতাম, মুসলমানদেরকে দেখে সবাই আলাদাভাবে আপ্যায়ন করত। যাক, আলহামদুলিল্লাহ, আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিন সেই রকমই ফসল তৈরি করবে, যারা সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়ে মানুষের সঠিক যে আদর্শ, আমাদের মানে ইসলামের যে সঠিক আদর্শ, তারা সেটা মানুষকে দেখাবে। আর এর মাধ্যমেই আমার একটা ছেলে বা মেয়ে থাকুক আর না থাকুক, যখন পরিবেশ বদলাবে, যখন আমার জাতির প্রতি মানুষের দৃষ্টিকোণ বদলাবে, তখন কম বেশি উপকৃত আমিও হব। এই কথাটা সকলেকেই মাথায় রাখতে হবে। আমি শুধু একটা কথা বলবো এই মিশন কর্তৃপক্ষকে, যে যারা এটা শুরু করছেন, সমস্ত দিক থেকে খুব চিন্তা ভাবনা করে তীক্ষ্ণতার সঙ্গে শুরু করবেন। লেখাপড়ার দিকটা একটা মানের নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সঙ্গে ধর্মীয় বিষয়টাকেও দেখবেন। আপনাকে আর ছেলে খুঁজতে যেতে হবে না, বা প্রচার প্রসারের দরকার হবে না, লোকই আপনাকে খুঁজে বের করে নেবে। আজকের দিনে কোয়ালিটিটা খুব প্রয়োজন, মানুষ কোয়ালিটি খুব মেনটেন করার চেষ্টা করছে। কারণ আমরা একটা কথা জানি, গল্প কথা, যে একজন ডাক্তার, একজন তার কানের প্রবলেম হয়েছে, বলছে আমি ডাক্তার দেখাতে যাব। তো ও বলছে যে অমুক জায়গায় একটা ডাক্তার বসে, কানেরই ডাক্তার। তো ও গেছে সেখানে, তো বলছে আপনার কোন কানের প্রবলেম? বলছে আমার ডান কানের প্রবলেম। বলছে আমি তো ডান কানের স্পেশালিস্ট নয়, আমি বাম কানের স্পেশালিস্ট। তো কানেরও আবার দুটো স্পেশালিস্ট আলাদা আলাদা হয়। তো সেই রকম আজকের দিনে শিক্ষার মান এমনভাবে মানে একটা জায়গায় গেছে। আর এই মডেল স্কুলগুলো বিভিন্নভাবে যেটা ছড়িয়ে পড়ছে, আমরা দেখছি যার দৃষ্টিভঙ্গি যত উজ্জ্বল, যার লেখাপড়ার প্রতি যত মানে কি বলবো সচেতনতা বেশি, যার সিলেবাস যত সুন্দর, গাইডলাইন যত সুন্দর, দেখবেন তার ছেলের মেয়ের অভাব হয় না, অটোমেটিক মানুষ তাকে খুঁজে নেয়। ফিজের কথাটা তখন মাথায় রাখে না, মানে স্বার্থ মতো চেষ্টা করে ওই প্রতিষ্ঠানটাতেই ভর্তি করার। সুতরাং এই দিকটা মেনটেন করবেন। আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিছু গরিব ছেলে মেয়ে থাকবে, অনাথ ছেলে মেয়ে থাকবে, যাদের হয়তো মা বাবা ঠিক মতো নেই, কারি বাবা আছে তো মা নেই, মা আছে তো বাবা নেই। এই ধরনের ছাত্রছাত্রীর জন্য অন্তত পক্ষে 10% সিট সবসময় ছেড়ে রাখবেন, যে 90% যদি আপনি আপনার মতো করে চালান, 10% সুবিধা যাতে তাদেরকে দেওয়া যায়, তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানটার প্রতি মানে যে মানুষের দৃষ্টিভঙ্গিটা আরো উজ্জ্বল হবে। আর সেই মানে অবহেলিত ছাত্রটা, সেও যেন এই প্রতিষ্ঠানটার সুযোগটা নিতে পারে। আশা করি আমি আমার ছোট্ট কথা দিয়ে কিছু কথা বললাম, যদি তার মধ্যে কিছু বলার ভুল ত্রুটি থাকে তা ত্রুটি মার্জনা করবেন। সকলকে আবার একবার সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।